মিটার পিসি মিটার। হ্যালো বন্ধু, কথা হবে ফেলুদা গোয়েন্দাগিরি সিজন 2 হয়েছে সেকেন্ড সিজন। ফার্স্টেরটা দার্জিলিং হয়েছিল, সেকেন্ডেরটা হচ্ছে ভূস্বঙ্গ ভয়ঙ্কর। তো এটা পুরোপুরি কাশ্মীরে শুটিং, কাশ্মীরের লোকেশন নিয়ে এটা পুরো সিরিজটা হতে চলেছে। তো ফার্স্ট অফ অল একটা কথা বলি, এখানে আমরা ফেলুদা হিসেবে দেখেছি টোটা রায় চৌধুরীকে। টোটা রায় চৌধুরী যদি কথা বলি, সে সবসময় একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে এবং সে খুব ভালো অ্যাক্টর। সেটা তুমি রকি রানীকে প্রেম কাহিনী বলো বা বাংলা যত কাজ করেছে সেগুলোর কথা বলো, সব জায়গায় নিজের বেস্ট দেয় এবং খুব ভালো অ্যাক্টর। এর পার্টিকুলার এই রোলে কতটা ভালো লাগছে কি ভালো লাগছে না, এটা সবার পার্সোনাল ওপিনিয়নের উপর ডিপেন্ড করে। বিকজ ফেলুদা এবং ব্যোমকেশ দুজনকে আমরা অনেকবার অনেকগুলো ইটারেশন দেখেছি, সেখানে কারোর একে পছন্দ কারোর কে পছন্দ। তো সেখানে আমি বলবো অ্যাটলিস্ট আমার জন্য এবং আই থিঙ্ক মোস্ট অফ দ্য বেঙ্গলির জন্য সব্যসাচী ফেলুদা হয়ে থেকেছে। বিকজ অনেকগুলো ভালো ভালো মুভি সে সব্যসাচী করেছে। সব্যসাচী হাইট, সব্যসাচী লুক, সব্যসাচী গলার ভয়েসটা ফেলুদার সঙ্গে খুব ভালো যায়। এবং সানডে হাসব্যান্ডসও আমরা এত গল্প আমরা ফেলুদার সব্যসাচী গলায় শুনেছি, তো ওটাই আমাদের মাথায় থেকে সব্যসাচীর গলাটাই, সব্যসাচীর লুকটাই মাথায় আসে যখন আমরা ফেলুদার কথা ভাবি। বাট সেটাকে বাদ দিয়ে যদি তুমি জেনারেলি একটা ভালো স্টোরি হিসেবে, ভালো অ্যাক্টিং হিসেবে দেখো, তাহলে টোটা কিন্তু ভালো কাজ করেছিল। ফার্স্ট সিজনে দার্জিলিংয়ে যে গল্পটা ছিল হইচইতে এসেছিল, সিজনটা কিন্তু ভালো লেগেছিল। এবারে সেকেন্ড সিজনে কাহিনী নিয়ে কিছু বলার নেই। কাহিনী তোমরা অনেকবার হয়তো বইয়ে পড়েছো, নয় সেন্টেন্স পেয়ে শুনেছো, তা দেখা হয়ে গেছে সবার, কাহিনী সবাই জানে। বাট এটা কীভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সে কীভাবে এটাকে দেখাচ্ছে, সেটা কিন্তু বড় বিষয়। সেক্ষেত্রে আমি বলবো এটাতে কাজ ভালো লেগেছে, এটার যে প্রেজেন্টেশনটা বেশ ভালো লেগেছে। এবং পুরোটার উপর যে খরচা করা হয়েছে এবং পুরোটা দার্জিলিংয়ে শুটিং হয়েছে, বাইরের লোকেশনে শুটিং, প্রত্যেকটা সেট তৈরি করার লোকেশন ওয়াইজ সেখানে প্রত্যেকটা একটাই কাস্ট করে এবং কাস্ট কিন্তু দমদার আছে। সেখানে তো টোটাল ক্যারেক্টার বলো রয়তব্য দত্ত বা ঋদ্ধি সেন বা শরণ চক্রবর্তী, প্রত্যেকগুলো একটা যেখানে যাদের নেওয়া হয়েছে তারা কিন্তু খুব ভালো পোরখা একটা, যেটা কিন্তু ভালো কাজ করবে। এবং একটা সিন দেখছিলাম যেখানে প্রথমে টোটা কোশ্চেন করছে এবং পরপর প্রত্যেককে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে এবং তারা অ্যান্সার করছে, সেটা দেখতে বেশ ভালো লেগেছে। এবং ট্রেলারটা কাটিংটাও বেশ ভালো। এখানে কিন্তু জাস্ট আমাদের ডাইরেক্টলি কাহিনীতে না গিয়ে এই তিনজনের বন্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফেলুদা, তপসী আর জটায়ুর যে বন্ডিংটা, সেটা কিন্তু খুব মজাদার। প্রত্যেকটা কাহিনী স্টার্টিং দিকে একটা ফেলুদা, তপেশ এবং জটায়ু তিনজনে মিলে গল্প করতে বসে, তারা একটা প্ল্যান করে এক জায়গায় যায়, দেন সেখানে কোনো একটা গড়বড় হয়, দেন ওটা সলভ করে। তো এদের প্রথমে বন্ডিংটা না খুব ইম্পর্টেন্ট, পরের দিকে কাহিনীটা বেশি ডেভেলপ করার জন্য। সেখানে কমেডির ব্যাপার থাকুক, সেখানে সিরিয়াস ব্যাপার থাকুক, তাদের পার্সোনাল লিঙ্ক আপ, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো কাজ করে যদি এটাকে ঠিক করে ইউজ করা যায়। তো এখানে ট্রেলার অনুযায়ী মনে হচ্ছে একটা ইউজ করা হচ্ছে। স্টার্টিং ওরা তিনজন গল্প করছে, ওরা একটা প্ল্যান বানাচ্ছে ঘুরতে যাওয়ার, দেন ওরা বেরিয়ে পড়ছে ঘুরতে কাশ্মীরে এবং কাশ্মীরের লোকেশনে ওরা কিছু গল্প করছে কয়েক জায়গায় হাইলি, তারপর ওর কথাটা শেষ করছে, ওটা শেষ করছে, বা যেখানে টোটাল একটা কথা বলছে সেটা ওদের কেউ শেষ করছে। তো প্রত্যেক এই তিনজনের মধ্যে যে গল্পটা, তিনজনের মধ্যে যে একটা বন্ডিং সেটা দেখানো হচ্ছে, সেটা ভালো লেগেছে। এরপর একটা করে ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, দেন একটা খুন হচ্ছে, একটা হীরের আংটি আছে এবং এরপর কে খুন করেছে সেটা মিস্ট্রিটা বের করা হচ্ছে। তো আই থিঙ্ক এটা প্রেজেন্টেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট দেন দ্য কাহিনীটা সবাই জানে, কাহিনীটা সবার ভালো লাগে। এবং ফেলুদার কাহিনী সত্যই তো লেখা, এটা নিয়ে কোনো কিছু বলার নেই, সেটা ভালো হবেই। বাট কীভাবে প্রেজেন্ট করা সেটা কিন্তু ইম্পর্টেন্ট এবং আমার সেটাই অনুযায়ী এখানে কিন্তু আমার ভালো লেগেছে। তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই ট্রেলারটা দেখে নিও। এবং এই সিরিজটা কিন্তু আছে 20 ডিসেম্বর হইচইতে। এবং 20 ডিসেম্বর কিন্তু একটা বড় দিন হতে চলেছে। 20 ডিসেম্বর কিন্তু অনেক কিছু আসছে, খাদান আসছে, তার সঙ্গে চালচিত্র বলে টোটালি একটা মুভি আসছে। এরপরে তোমাকে ফেলুদা দেখতে হবে। তো তোমরা নিজেরা মধ্যে টাইম বানিয়ে কিন্তু ফেলুদাকেও দেখতে পারো। আগে মুভিগুলো দেখে তারপরে এটা তুমি যে কোনো টাইমে বসে দেখতে পারো। আই থিঙ্ক 6টা মতন হয়তো এপিসোড হবে প্রত্যেকটা, আই থিঙ্ক নিয়ার অ্যাবাউট 30 to 40 মিনিটস। তো এটা টাইম লাগবে, সো তোমরা এটাকে বিঞ্জ করতে পারো বা তোমরা এক একদিন একটা এপিসোড দেখে ইয়ারটাকেও এন্ড করতে পারো। তো হইচই কিন্তু একটার পর একটা ভালো কাজ আনছে, এই কাজটা কিন্তু বেশ ভালো লেগেছে। এর আগে আমি কাল রাত্রি রিভিউ করেছিলাম, ডেফিনেটলি যারা চেক আউট করনি এখন তো ডেফিনেটলি চেক আউট করুন, যেখানে সৌমিত্র সাহেব ক্যারেক্টারটা কিন্তু অ্যাক্ট্রেসটা কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে সেখানে। তো তোমাদের এই ট্রেলারটা বিষয়ে কি মতামত, তোমাদের এই বিষয়ে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমাকে যখন দেখা হবে নেক্সট ভিডিও, বাই।